আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নিশ্চয় আপনারা ভালো আছেন। আজ আপনাদের দেখাবো পিৎজা ঘরোয়াভাবে কিভাবে পিৎজা তৈরি করতে হয়। আজ আমি আপনাদের সেটাই দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি পিৎজা তৈরি করার জন্য মাংসগুলো ছোট করে কিমা করে নিয়েছি। এটা আমি বুকের মাংস নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি লেবুর রস। আমার কাছে সয়া সস ছিল না। আমি দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া। এক এক আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়া, তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স, তারপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো ঝালের গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব, যাতে সব মাংসের মশলাগুলো ভালোভাবে মিক্সার হয় এবং লাগে। ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি এই মাংসগুলো ভেজে নেব। এদিকে আমি গ্যাসের চুলাতে প্যানে তেল গরম করতে দিয়েছি। এখন আমি এই গরম তেলের ভিতর মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। মাংসগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি মাংসগুলো পিৎজার ডো তৈরি করে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আপনারা কত সহজে পিৎজা ঘরোয়াভাবে বাসায় তৈরি করে খেতে পারেন। মাংসগুলো ভাজা হয়ে গেছে প্রায় আমার। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো উঠিয়ে নেব। এরপর যে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, মাংসগুলো তুলে নেওয়া হয়ে গেলে এদিকে আমি ডোটা তৈরি করে নেব। এখানে দিয়েছি 1.5 কাপ ময়দা। এখানে আমি 2টা পিৎজার ডো তৈরি করব, সেই জন্য আমি 1.5 কাপ দিয়েছি। আপনারা 1 কাপ পরিমাণ তৈরি করবেন, তাহলে হবে। এর ভিতরে একে একে আমি দিয়ে দিলাম ইস্ট, তারপরে দিয়েছি চিনি, তারপরে দিয়ে দিলাম গুঁড়া দুধ। এগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে মিক্সার করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দিব ডিম। এই ডিমটা দিলে পিৎজার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই আপনারা ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দেব সাদা তেল, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই ডোটা অনেক নরম করে মাখাবেন, একটু নরম করলে অনেক ভালো হবে এবং সফট হবে পিৎজাটা। এরপর দিয়ে দেব কুসুম গরম পানি। এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি এখানে ব্যবহার করা যাবে না। আমি এখানে ভালোভাবে ডোটাকে মেখে নেব। নিয়ে ডোটাকে আমি ভালোভাবে মেখে ঢেকে 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর এসে দেখেন আমার ডোটা ডাবল ফুলে গেছে এবং আমার পারফেক্ট হয়েছে। পিৎজার ডোটা একদম পারফেক্ট। এ পর্যায়ে আমি এখন পিৎজার টেতে এই ডোটা নিয়ে আস্তে আস্তে আমি পিৎজার শেপ দিয়ে নেব। এই প্রথম পিৎজার শেপ আমি দিচ্ছি। কেমন হয়েছে জানি না, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই জিনিসটা তাড়াহুড়ো করলে হবে না, অনেক ধীরে ধীরে এটা করতে হবে, ডোটা তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে এর ভেতরে আমার কাছে পিৎজা সস নেই, আমি এখানে টমেটো সস ব্যবহার করব।
টমেটো সস দিয়ে খেতেও অনেক মজা হয়েছিল। এরপর আমি শেপটা দেওয়া হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছেঁচে নেব, ভালোভাবে একদম ভালোভাবে নিখুঁতভাবে তৈরি করে ছেঁচিয়ে নেব। তারপর এর ভিতরে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি মজারেলা চিপস ব্যবহার করব। আপনারা যে যেমন খান সেরকম, আমি মজারেলা চিপসটাই ব্যবহার করেছি। এই চিপসটা আমাকে ভালো লাগে। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাংসের কিমাগুলো একে একে আমি দিয়ে দেব। এখানে ভালোভাবে আমি সাজিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তারপর আমি একে দেখা সৌন্দর্যের জন্য আমি ক্যাপসিকাম, এখানে আমার সবুজ ক্যাপসিকাম আমার কাছে ছিল, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি এখানে 2 রকমভাবে ক্যাপসিকাম কেটেছি, আপনারা যে যেরকমভাবে কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিলাম টমেটোগুলো, পেঁয়াজ স্লাইস করে কেটেছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পাকা কাঁচা মরিচ দিয়ে দেব, এটা সৌন্দর্যের জন্য। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তারপরে দিয়ে দেব অরগানো। আপনারা যদি রেস্টুরেন্টের স্বাদটা নিতে চান তাহলে অবশ্যই অরগানো দিবেন, এখানে অরগানোটা আমি ব্যবহার করেছি। তারপর আবার আমি চিজ দিয়ে দেব। চিজটা ভালো করে দেওয়া হয়ে গেলে এখানে দেখেন আমি গ্যাসের চুলায় পাতিলটা গরম করতে দিয়েছি। এই পাতিলের উপরে আমি প্যানটা দিয়ে দেবো। আর দেখেন কিছুক্ষণ 45 মিনিট সময় লেগেছে আমার এই পিৎজাটা তৈরি করতে। 45 মিনিট পর এসে আমি দেখি একদম পারফেক্ট, আমার পিৎজাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি আমার ফেসবুক আইডি থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার কাছে পিৎজা কাটার ছিল না, সেই জন্য আমি আমার ঘরে চাকু ছিল, চাকু দিয়ে আমি পিৎজাটা কেটেছি। এটা আবার কেউ কিছু মনে করবেন না। দেখুন আমার পিৎজা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আমার পিৎজা অনেক সুন্দর হয়েছিল এবং অনেক খেতে মজা হয়েছিল পিৎজাটা।